আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবশ্য জানেন বাংলাদেশের মধ্যে একজন বক্তা আছেন যাকে আমরা বাংলাদেশের দ্বিতীয় তারেক জামিল হিসেবে আমরা চিনে থাকি, আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব। গত কয়েক বছর যাবৎ তিনি তার মাহফিল করেই যাচ্ছেন, কখনো ওনার মাহফিলের মধ্যে এত গরম বক্তব্য কখনো শুনি নাই। সবসময় তিনি মানুষকে দরদ মাখা কণ্ঠ নিয়ে মানুষকে নসিহত করে যান এবং ওনার কথার মাধ্যমে অনেক মাহফিল আমরা দেখেছি হিন্দু ধর্ম ত্যাগ করে অনেক মানুষ মুসলমানও হয়েছে। কিন্তু গতকালকে একটা ভিডিওর মধ্যে দেখলাম যে তিনি একটা মাহফিলের মধ্যে প্রচুর পরিমাণে গরম হয়ে গেছেন, অনেক কথাবার্তা বলেছেন। তাহলে এই ভিডিওটা কি, আসুন আমরা সেই ভিডিওর ক্লিপটা একটু দেখে আসি। আজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে। বিচার করতে হবে একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না, সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। আর সভাপতি সাহেব যেই কথাগুলো বললেন ওইগুলোই আমাদের পাথেওর জন্য যথেষ্ট। কেননা ওনারা আমাদের দেশের কর্ণধার, ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি। ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না, বা দেশে থাকতামও না। কোথায় থাকতাম আল্লাহই জানে। বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমার পরে যেই বক্তা উনি আসবেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন, তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন বলে আমি আমার কথা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন রাখেন, আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, ট্যাক্স। আপনারা অবশ্য জানেন গত 16 বছর যাবৎ বাংলাদেশের মধ্যে একজন স্বৈরাচার সরকার ছিল, যে স্বৈরাচারের কারণে বাংলাদেশের অনেক আলিম ওলামাদের উপর নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। যে স্বৈরাচারের কারণে বাংলাদেশের কোনো জায়গায় মাহফিল করতে গেলে মাহফিলের মধ্যে বাধা সৃষ্টি হইতো, সেই স্বৈরাচার এখন বাংলাদেশের মধ্যে দেখা দিছে। এখন যখন গত বছরের স্বৈরাচারগুলা 1 বছর 2 বছর পাড়ি দিতে দিতে প্রায় 16-17 বছর পার হয়ে গেল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব আসলো। তখন সেই গজবের মাধ্যমে বাংলাদেশ ছেড়ে তারা পালাইতে বাধ্য হয়েছে। এখন বিগত বছরের স্বৈরাচার যদি বাংলাদেশে দেখা দেয়, তাহলে তাদের পরিণতি কিন্তু তাদের মতোই হবে, বিগত বছরের স্বৈরাচারের মতো। এছাড়া তো আর কোনো রাস্তা নেই। তাহলে আমরা বুঝে গেলাম গত যুগের যে স্বৈরাচারগুলো ছিল এর মধ্যে এখনও নতুন করে স্বৈরাচার বাংলাদেশের মধ্যে তৈরি হতে যাচ্ছে। তার মানে এই নয় যে হুজুরদেরকে আপনার মাইনাস করে সব কিছু কইরা ফেলবেন, জীবনে সম্ভব নয়। যারা এটা ভাবছিল শেষ পরিণতি কখনো ভালো হয় নাই। তো আপনারা যদি এই পথ অবলম্বন করেন তাহলে আপনাদের পরিণতি ভালো হবে না। তাই বলি এই পথ থেকে সরে আসেন, সরে এসে ভালো হয়ে যান। ভালো হয়তো কোনো টাকা পয়সা লাগে না, আলিম ওলামাদের বিরুদ্ধে কথাবার্তা বলা বন্ধ করে দেবো, বাবা জীবনটা নিজে নিজে ধ্বংস করিল না।